আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে সংযুক্ত করেছি ফটিকছড়ি বিবিরহাটের পাশে জামাল কোরআন মাদ্রাসার গেটের সামনে থেকে, একদম যেখানে মাত্র আধা ঘন্টা আগেই একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে ট্রলি এবং সিএনজির সাথে। যদিও বা সেই গাড়িগুলো 10 মিনিটের মধ্যে সরানো হয়। গুরুতরভাবে আহত হয়েছেন সিএনজির ড্রাইভার এবং যে ট্রলির ড্রাইভারটি ছিল, দুজনেই গুরুতর আহত। তো আমি যদি একটু দেখাই, আপনাদেরকে সতর্ক করি, ফটিকছড়ি খাগড়াছড়ি মহাসড়কের মধ্যেই আপনারা যদি গাড়ি চলাচল করেন, অবশ্যই আপনারা সতর্কের সহিত আপনারা করবেন। দেখেন রঙের গাড়ি, অর্থাৎ সিএনজিতে করে রং যাচ্ছিল, রঙের ডিব্বাগুলা কোথায় যেন নিয়ে যাচ্ছিল ভাড়া মারতে। তো সেই গাড়িটি যেভাবে সংঘর্ষ হয়েছে, আসলে জানি না তারা বাঁচবে কিনা, আল্লাহ হয় দরজ করুক। তাদেরকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। দেখেন কি এক অবস্থা। যেই রঙের ডিব্বাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, এইগুলা সিএনজির মধ্যেই ছিল। সিএনজিটি একদম চূর্ণচূর, অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। সিএনজি নিয়ে যাওয়া হয়েছে একদম, তারা আমার সামনেই দেখতে পাচ্ছেন অনেক ইট গুঁড়ি হয়ে গিয়েছে। এমনভাবে সংঘর্ষ হয়েছে যা বলার মতো নয়। আপনারা সকলে একটু সতর্কের সহিত এই খাগড়াছড়ি মহাসড়কে আস্তে আস্তে গাড়ি চালাবেন, যেহেতু যে অ্যাক্সিডেন্টটি হয়েছে, আসলে যদিও বা এখানে সেই মানুষগুলো থাকতো দেখাতে পারতাম না, সেভাবে তারা বেশি অতিরিক্ত ব্যথা পেয়েছে এবং রক্তাক্ত হয়ে গিয়েছে। তাদেরকে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদেরকে বলে রাখি, যেগুলা বালি টানা হয়, যেগুলাকে ট্রলি বলা হয়, লাইসেন্সবিহীন ট্রলি যে গাড়িগুলি, সেইগুলি কিন্তু সিএনজিকে মেরে দিয়েছে। যে রঙের ডিব্বাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত রং সারা রাস্তায় ছিটে গেছে, আমি দেখাচ্ছি। একদম গাড়ি চূর্ণ বিচূর্ণ হয়ে গাড়ি দুইটাই নিয়ে যাওয়া হয়েছে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে। তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে যারা ব্যথা পেয়েছেন। এই যে জামাল কোরআন মাদ্রাসার সামনেই আপনাদেরকে আমি সংযুক্ত করেছি। এই অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আসলে না? আচ্ছা, গাড়িটারে দেখিলে না? আচ্ছা, কি হলো কি তাহলে? হাই একটু হন। ওই টমটম এটা কারণ টমটম আছে, হ্যাঁ, এই লগে সিএনজি লগে কেন সিএনজি লগে সিএনজির লগে টমটম ওই হই ইটে টানুনি, অর্থাৎ ট্রলি ইউন লগে সিএনজি সংঘর্ষ সিএনজি যাতে না আনপুর আজাদি বাজার তাতে রঙিন লই রে বারা মাইতে যাতে, কিন্তু ফোন হইকে তো নাছিল সম্ভবত টমটম কিতনা সিএনজি কিতনা দাঁড়িয়ে দূরত্ব নাই, কিলে কম্পারম নয় না জানি। আচ্ছা, তুমি ফরাইছিল দর্শক, একটু আপনারা দেখেন এই যে খাগড়াছড়ি মহাসড়ক, আপনারা দেখতেই পাচ্ছেন। খাগড়াছড়ি মহাসড়কে আপনারা সকলে সাবধানে গাড়ি চালাবেন, যেহেতু এখানে অহর অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। আপনারা সকলেই জানেন, কয়েকদিন পর আমাদের ফটিকছড়িতে অ্যাক্সিডেন্ট হয়, কয়েকদিন পর আমাদের এই ফটিকছড়ি খাগড়াছড়ি মহাসড়কের মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট শুনতে পাই, বিভিন্ন অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তাই আমরা নিজেরাই সতর্ক থাকব এবং অপরকেও সতর্ক করব। হেলিকপ্টার, আচ্ছা এগুলা ট্রলি না, এগুলা হেলিকপ্টার। ঠিকই বলেছেন আপনি। যে ট্রলি লাইসেন্সবিহীন যে ট্রলিগুলা চলে রাস্তার মধ্যে, এমন গতিতে চলে, তাদেরকে কেউ নিষেধ করলেও তারা কোনো কথা শুনে না, কারো কথা শুনে না। যার কারণে আজকে দেখেন এখানে অনেক টাকার রং নষ্ট হয়ে গিয়েছে। আমার পিছনে দেখেন অনেক টাকার রং নষ্ট হয়ে গিয়েছে, অনেক টাকার রং। যার রং ছিল সেইও ব্যথা পেয়েছে, সিএনজির ড্রাইভারও ব্যথা পেয়েছে, ট্রলির ড্রাইভারও ব্যথা পেয়েছে, বলতে গেলে সবাই ব্যথা পেয়েছে। লাইসেন্সবিহীন যে গাড়িগুলো ট্রলি চালানো হয়, সেইগুলাই আজকে একটা গাড়ি 3-4 জনের জীবন নষ্ট করে দিয়েছে। আমার মনে হয় সিএনজির ড্রাইভারের হাত পা ভেঙে গিয়েছে, সেই হয়তো ভালো মতো সুস্থ থাকবে কিনা জানি। দেখেন আমার সামনে যে বাসটা যাচ্ছে, কি গতিতে যাচ্ছে। আপনাদেরকে আমি সকলকে জানাই, আপনারা সবাই এই রাস্তা দিয়ে একটু সতর্কের সহিত আস্তে ধীরে গাড়ি চালাবেন, এই কামনা করছি। আপনারা সকলে নিজের
নিজের খেয়াল রাখবেন এবং অপরকেও আপনারা সতর্ক করবেন। আপনাদের আবার আরেকটি মোটরসাইকেলও তাদের সাথে এই বাড়ি খেয়ে সংঘর্ষ হয়েছে, সেটিও দুজন ছিল আরোহী, তারাও ব্যথা পেয়েছে। বলতে গেলে একটি গাড়ির সংঘর্ষে 3-4 জন ব্যথা পেয়েছে, যাদেরকে নাজিরাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা সকলে নিজেই ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন এবং যারা ট্রলি চালান, বিশেষ করে লাইসেন্সবিহীন গাড়ি যারা চালান, একটু সতর্কের সহিত চালাবেন। আপনারা যেহেতু রাস্তার পাশে যে রাস্তাগুলো উঠে বাড়ি থেকে রাস্তা বের হয়, মেন রুট থেকে অর্থাৎ খাগড়াছড়ি মহাসড়কের পাশ থেকে যে রাস্তাগুলো বের হয়, আপনারা ওঠার সময় একটু সতর্কের সহিত উঠবেন, যেহেতু এটা হচ্ছে খাগড়াছড়ি মহাসড়ক। সেই জন্য আপনারা সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে একটু সতর্ক করবে এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।